তো একটি মাত্র প্রান্তবিন্দু আছে তাকে বলা হয় কি রশ্মি। তাহলে রেখা কি? রেখা হচ্ছে যার কোনো প্রান্তবিন্দু নেই তাকে বলা হয় রেখা। দেখেন সরল রেখা সাধারণত উভয় দিকে বর্ধিত হতে পারে। সরল রেখা এই তীর চিহ্ন দ্বারা তাই বোঝানো হয়। সরল রেখা সাধারণত উভয় দিকে বর্ধিত হয়, এর মানে এর কোনো প্রান্তবিন্দু নেই। সাধারণত রেখা থেকে, একটি সরল রেখা থেকেই মূলত রেখাংশকে কেটে নেওয়া হয়। যেমন ধরুন এই যে রেখাটি রয়েছে এখান থেকে এ একটি বিন্দু চিহ্নিত করলাম এবং বি আরেকটি বিন্দু চিহ্নিত করলাম। এখন এই এবি অংশ কেটে নিলাম, তাহলে দেখুন কি দাঁড়ালো, এ এবং বি। এর মানে বি একটি বিন্দু এবং এ একটি বিন্দু। যখন কোনো একটি রেখা থেকে একটি অংশ কেটে নেই তখন তৈরি হয় রেখাংশ এবং রেখাংশের দুটি প্রান্তবিন্দু থাকে। রশ্মির কয়টি প্রান্তবিন্দু আছে? একটি। রেখার কয়টি প্রান্তবিন্দু আছে? রেখার কোনো প্রান্তবিন্দু নেই। তাহলে রেখাংশের কয়টি প্রান্তবিন্দু আছে? তাহলে রেখাংশের দুটি প্রান্তবিন্দু আছে।